রমজান মাসে কিন্তু সব ধরনের খাবার ভালো লাগে না, স্পেশাল কিছু হলে কিন্তু খাওয়া যায়। সেজন্য আপনাদের সাথে স্পেশাল রেসিপি নিয়ে আসলাম, টুনা ফিশ রেসিপি। আসসালামু আলাইকুম, রাভিজেস কিচেনে স্বাগতম। প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে নিলাম, তারপর সামান্য তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে 2টা এলাচ, 3টা দারচিনি, 2টা লবঙ্গ, 2টা তেজপাতা চিড়ে 1 মিনিট ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতার সাথে সামান্য কালার করে নেব। পেঁয়াজটাকে মোটামুটি ভেজে নেব, এতটাও ভাজবো না। তারপর নাড়াচাড়া করে নিলাম। মোটামুটি ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা টমেটো কুচি। পেঁয়াজের সাথে টমেটো কুচিটাকেও ভেজে নেব। সাথে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। এই তো দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি মশলা প্লাস টমেটোকে। একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে, একদম মিডিয়াম আছে। এই তো অনেকটা সময় ভাজা ভাজা করে নেওয়া হয়েছে। একটু সময় নিয়ে মশলার কাঁচা গন্ধটা যাতে না থাকে। তারপর দিয়ে দিলাম 1 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে মশলাটাকে কষাতে হবে। যত কষাবেন, যে কোনো রান্নার মশলা যদি কষিয়ে নেন তাহলে টেস্ট অনেক ভালো আসে। সেই জন্য মশলাটা থেকে যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না দিবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। এই তো অনেকটা তেল ছেড়ে দিচ্ছে। এই তো আমি নিয়ে নিলাম টুনা ফিশ। কৌটোর মধ্যে যে টুনা ফিশগুলো থাকে এগুলো তো তেল ছেড়ে দিলে বুঝতে পারবেন যে মশলাটা যথেষ্ট পরিমাণে কষানো হয়েছে। তার মধ্যে আমি কয়েকবার নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম মশলার মধ্যে টুনা ফিশ, দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবেই কয়েকবার আমি নাড়াচাড়ার মধ্যে আছি। একদম মিডিয়াম আছে রান্নাটা করে নিতে হবে। ফুল আঁচ দিয়ে রান্না করলে নিচের তলানিতে লেগে যাবে, সেই জন্য মিডিয়াম আঁচ দিতে হবে। তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। আপনারা চাইলে চিড়েও দিতে পারেন, আমি আস্ত দিয়েছি। কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ধনেপাতা কাঁচামরিচটা দিতেও পারেন, স্কিপ করতে পারেন। ধনেপাতা দিয়ে আরও কয়েক মিনিট নাড়াচাড়া করে নেব। তারপর চুলা থেকে উঠিয়ে নেব। এই তো হয়ে গেল মজাদার টুনা ফিশ রেসিপি। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।